আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, নাস্তা বানাবো। এখানে আমি সিম নিছি, কফি নিছি, আলু ভাজি করব আর রুটি বানাবো। তো এগুলি এখন কাইটা নিই। তো ভাজিগুলি কাইটে আমি ধুয়ে নিছি, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। তো আমি ভাজিটা এখন বসায় দিব। সকালবেলা সবজি ভাজি রুটি খাইতে তো ভালোই লাগে, এই জন্য বেশি করে সবজি দিয়ে একটু ভাজি করি রুটি দিয়ে খাওয়ার জন্য। সবজি ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামাই নিই। গরম পানি দিয়ে দিয়ে চুলায় রুটি বানাবো। তো রুটিটা আটা ময়দা নেই। আমি রুটিগুলি এখানে বেলে নিছি, ভাইজাও নিতেছি একটা একটা করে। তো আমি এখানে দুইটা পরোটাও বানিয়ে নিছি। সবাই তো আর সাদা রুটি খায় না, এর জন্য মুচমুচা করে দুইটা তিনটা পরোটাও বানিয়ে নিতেছি সবজি ভাজি দিয়ে খাওয়ার জন্য। উইও যাইতেছে খালাম আপনার সাথে। পিচ্ছি দেহ তো সবাই নাস্তা খাওয়া শেষ, সবাই নাস্তা খেয়ে তো খালাম্মা চলে গেছে হাসপাতালে, কেন উনি এখানে ওনার পায়ের ট্রিটমেন্ট করাতে আসছিল। তো উনি চলে গেছে নাস্তা খেয়ে। আর এদিকে আমি রান্নাঘরে আসছি, এখানে আমি মুরগি ভিজাইছি, আর এদিকে রাইস কুকারে ভাত বসাই দিছি, আর চুলায় ডাল বসাই দিছি, আর সরিষার শাক রান্না করব, এই আজকে দুপুরের খাবার। তো এই মুরগিটা আমি এখন কাইটা নেই, ডাল অর্ধেক হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো মুরগির মাংসটা রান্না করে নিই। আমি এখানে 1 কাপ চা বানায় নিছি। সকালবেলা তো চা খাইতে পারি নাই, কারণ অনেক ঝামেলা, অনেক কাজকাম ছিল। তো আমার ডাল রান্না শেষ, ভাত রান্না শেষ, এখন মুরগি মাংসটা কষাইতেছি। মুরগিও রান্না করে ফেললে পরে শাক রান্না করব। তো আগে একটু চা খাই নেই, যেহেতু সকালে চা খাই নেই, তো মাথাটা ঝিমঝিম করতেছে। তো ভাবছি আগে চাটা বানায় খাইয়া তারপরে বাদবাকি কাজকামগুলো সাইরা নিই। তো খালাম্মা তো এখনও হাসপাতাল থেকে আসে নাই, ঘড়িতে সময় এখন 1টা বাজে, উনি এখনও আসে নাই। আস্তে আস্তে সব কাজকাম সারি। মুরগির মাংসটা কষানো শেষ, তো আমি এটা এখন একটু বাগার দিয়ে দিতেছি। তো বাগারটা দিয়ে দিই। তো বাগার দিয়ে ফেললাম। তো এরকম তেলের উপরে উঠলেই নামাই নিব, বেশি ঝোল রাখবো না, যেহেতু ডাল রান্না করছি। তো ভাত খাইতে বসলাম, সবার খাওয়া দাওয়া শেষ, তো আমিও বসলাম খাইতে। তো যাই ভাত খেয়ে নিছে আজকে।
তো সব একসাথে নিয়ে বসছি, ভাজি, সকালের ডিম ভাজা, মুরগি আর ডালটা পরে নিব।